নমস্কার, কেমন আছেন সবাই? কৃষ্ণা রান্নাঘরে সকলকে স্বাগত জানাচ্ছি। তো মা আর আমি দুজনে চলে এসেছি রান্না করতে। বাড়িতে সব শরীর খারাপ হয়ে একদম মুখ খারাপ হয়ে গেছে, কিচ্ছু খেতে ভালো লাগছে না। তো আজকে ভাবলাম যে একটুখানি হালকা পাতলা চিকেনের রেসিপি করি, আর সাথে এই যে কলমি শাক ভাজা। এই যে একদম কচি কচি কলমি শাক আমার হাতে আছে, আর মায়ের হাতে আছে চিকেন। তো এই দুটো রান্না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন রান্নাবান্না শুরু করে দিই, আপনারা একদম আমাদের সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আজকে কলমি শাকগুলো একদম কচি কচি মা, জানেন? হ্যাঁ, এত সুন্দর, মানে দেখো কাঁচাই যেন দেখলে খেতে ইচ্ছে করে। আজকে চিকেনের পিসগুলো ভালো দিয়েছে জানো। একদম ছোট মুরগির মাংস। হ্যাঁ, শাকগুলো বেশ হালি হালি আছে। মা সব শাকগুলোই বেঁচে ফেলুন, হ্যাঁ, ও ভাজলে কমে যাবে, একদম কচি শাক তো। হ্যাঁ হ্যাঁ, আজকে চিকেনটা আলু পেঁপে দিয়ে রান্না করবো। এই দেখুন আমাদের গাছের পেঁপে, আমাদের পিছন দিকে যে বাগানটা আছে সেখানে তো একটা ছোট্ট গাছ হয়েছে, তাতে এত সুন্দর পেঁপে হয়েছে, একদিন দেখাবো আপনাদেরকে ব্লগেতে। এই দেখুন ছোট্ট গাছটা কত পেঁপে হয়েছে। হাত বাড়িয়ে আর এমনিতে পেঁপে গাছ যতবার আমাদের হয়েছে না, প্রচুর পেঁপে আসে আর দিয়ে উল্টে পড়ে যায়, মানে বাঁশ দিয়ে ঠেকান দিয়েও থাকে না, এত পেঁপে আসে। এবারে যা গাছটা ছোট আছে, দেখা যাক কি হয়। এই অনেকদিন আগে একবার হয়েছিল জানো, ওই ছোট্ট গাছ। অনেকদিন পর আবার তো হলো। তোমার বাবা অনেক চারা নিয়ে আসে জানো, চেষ্টা করে যে গাছপালা হোক দুটো, কিন্তু হয় না। এই বাগানটায় জল বসে যে গাছগুলো মরে যায়। হ্যাঁ, এই এবার হবে, দেখবে মাটি ফেলা হয়েছে, এবার হবে। সবকিছু কাটাকাটি করে নিয়েছি, এবার চিকেনটাকে একটুখানি ম্যারিনেট করব। চিকেনটা আগে থেকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ, অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নেব। তাহলে ওদিকে করো, আমি তো তখন বান্নাটা বেটে নিই জানো। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি একটু সরষের তেল, এই 1 চামচ মতো। ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দিচ্ছি। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছিলাম, ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বাড়লাম। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে আমি শাক দিয়ে দিচ্ছি। শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ, 5 মিনিট ঢাকা দিচ্ছি। দেখো সব শাকগুলো না দিলে আরো কমে যেত। কলমি শাক থেকে জল বেরোচ্ছে, একদম কচি কচি শাক, আর এই নাড়াচাড়া করতে করতে জলটাও শুকিয়ে যাবে, শাকটাও সিদ্ধ হয়ে যাবে, দিয়ে ভাজা ভাজা হয়ে যাবে। নাড়াচাড়া করতে করতে শাকের জলটা শুকিয়ে গেছে আর শাকটাও ভাজা হয়ে গেছে। কড়াইতে আবারও সরষের তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি আলু, দিচ্ছি একটু লবণ, হলুদ গুঁড়ো। আলুটা একটু ভাজার পর দিয়ে দিচ্ছি পেঁপে, পেঁপেটাও আলুর সাথে একটু ভেজে নেব। পেঁপে আলু ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে আমি একটু বড় বড় করে কেটেছি। পেঁয়াজটা অর্ধেক ভাজা করে নিয়ে এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। থেকে 3 মিনিট চিকেনটাকে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নিয়েছি, ম্যারিনেট করা চিকেনটা। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা।
এবার দিয়ে দিচ্ছি টমেটো। চিকেনটা ঢাকা না দিয়ে প্রায় 10 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে নেওয়া পেঁপে আর আলু দিয়ে দিচ্ছি। এবার মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দেবো। পেঁপে আলু দেওয়ার পর আরও 10 মিনিট কষিয়ে নিয়েছি। আর মশলাটা এবার কড়াইয়ের গায়ে লেগে লেগে আসছে, এবার জল দেবো। কুড়ি মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। কতটা জল দিয়ে দিয়েছিলাম, আলু পেঁপে সিদ্ধ করতে করতে ঝোলটা কতটা কমে গেছে। আলু একদম সিদ্ধ হয়ে গেছে, পেঁপেও সিদ্ধ হয়ে গেছে। পেঁপে আলু দিয়ে একদম হালকা পাতলা চিকেনের ঝোল হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি, আর কিচ্ছু দেবো না। আমি নিয়ে আবার শশা খাই না। একটা লঙ্কা দেবো? লঙ্কা দাও, ভালো হাওয়া দিচ্ছে আজকে। হ্যাঁ, কলমি শাক একটুখানি খাও, ভালো। শাক করলে হবে না, শাক ভাজা খেতে হবে। এখন বেতো শাক পাওয়া যায় না, সব রকম খেতে হবে বাবা। না, একটু করলা ভাজা এটা আগে খেয়ে নেবে। খেয়ে নিবে, এটা ওষুধের মতো। এটা তুমিও আগে খাবে আর এটা তুমিও আগে খাবে। দু বাবা মেয়েকে বলছি, দুজনে করলাটা অল্প একটু শুকনো ভাত নাও, নিয়ে খেয়ে নাও আগে। দিলি তো ওপরে দে, নিয়ে নিয়ে আমার তো আর করলা ভাজা হলে আর কিছু চাই না, ওই দিয়েই ভাত খাই। তুমি হচ্ছে তেঁতোটা মজা নিয়ে নিয়ে খাও, আর আমি খাই হচ্ছে সাজা নিয়ে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই যে তোমার জন্যই দিচ্ছি লেগটা। আমি তো জানি আমার মেয়ে লেগ খায়। ততক্ষণ শাকটা খাওয়া, ঝোল দিচ্ছে, নাহলে শাক রয়ে যাবে আর ঝোল শেষ হয়ে যাবে। দেখো আজকে চিকেনের ঝোলটা খেয়ে ভালো লাগে কি মুখে। এই ঝোল নেমেছে, প্রচুর গরম। ভাত দিতে পারছিস? আস্তে আস্তে তুলে দিলাম। তবে একটু লেবু লেবু দে, ভাতের মধ্যে একটু লেবু দে, ভালো লাগবে লেবু রস মাখা। জ্বরের মুখে তুমি আমাকে একবার বলেছিলে যে একদম পাতলা পাতলা চিকেনের ঝোল আলু দিয়ে তোমার ভালো লাগে। আমি অবশ্য একটু পেঁপেটা একটু অ্যাড করেছি, পাতলা পাতলা ঝোল করেছি, হালকাই হয়েছে, একদম অল্প মশলা দিয়ে করেছি। পেঁপে তো ভালো জিনিস, মা ওরকমই করতো। আগে ওরা যে বাড়িতে ঝোল হতো, 15 দিনে একবার হতো, আর অল্প মাংস আর এক কড়া ঝোল ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য। ঝোলটা খেতে অনেকে ভালোবাসে, পাতলা পাতলা ঝোল, কত লেবু দিয়ে, সেইটাই আর কি মানে রয়ে গেছে। না ঝোলটা ভালো লাগছে তাহলে ব্যাস ব্যাস অল্পই থাকে, অল্পই দিয়েছি। জানি জ্বরের মুখে এখন খেতে পারছে না, তাও তো একটু বেশি ওদিন ভাত তো খেলাম। একদম ভালো করে খাচ্ছই, বুবলুটাও খেতে পারছে না, তুমিও খেতে পারছো না। চেষ্টা করছো, অথচ মুখে খিদে ভালো আছে তো। লাগছে না। হ্যাঁ, বুবলু তো তাই, পেটে খিদে, খেতেই পারছে না। এটা খাবো ওটা খাবো বলছে, দিচ্ছি আর খেতে পারছে না। যাবে, হ্যাঁ দিত বাবু তোমার যাবে তো। বাবু আমার এখন কিছু খায়নি।